আগামীকাল দুপুর 2টায় বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় টি-20 অনুষ্ঠিত হবে। যদিও এর মধ্যে দ্বিতীয় টি-20 বৃষ্টির কারণে ভেসে গিয়েছে। তৃতীয় টি-20 কি মিরপুরের মাঠে কি হবে, নাকি এটা আবার বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যাবে? আমার তো মনে হয় আজকে ঢাকার আবহাওয়া মোটামুটি ভালোই ছিল, রৌদ্রোজ্জ্বল ছিল এবং আগামীকালকে এরকম আবহাওয়া থাকবে। আশা করি নির্দিষ্ট সময়ে ম্যাচটিও শুরু হবে। দ্বিতীয় টি-20-র মতো তৃতীয় টি-20 ম্যাচটি বৃষ্টির কল্যাণে ভেসে যাবে না এবং আমরা সবাই আশায় আছি বাংলাদেশ আগামীকালকে তৃতীয় টি-20টা জিতে সিরিজটিও জিতে নেবে। যদিও বাংলাদেশ প্রথম টি-20 জিতে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। আর নিউজিল্যান্ড তো অবশ্যই চাবে, কারণ তারা প্রথম টি-20তে হেরেছে, দ্বিতীয় টি-20 বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে এবং তৃতীয় টি-20 যে জিতে তারা দেশের মাঠে ফেরত যেতে। আর তারা ওয়ানডেতে 2-1 ব্যবধানে হেরেছে। এখন টি-20 সিরিজে যদি হেরে যায় তাহলে তো এটা নিয়ে আসলে একটু কথাই হবে। নিউজিল্যান্ডের যে প্রথম সারি ক্রিকেটাররা তারা হয়তো আইপিএল পিএসএল নিয়ে ব্যস্ত, তারা এই সফরে বাংলাদেশে আসে নাই। তারা হয়তো দূরে থেকে আফসোস করতেছে যে বাংলাদেশে গেলাম না, বাংলাদেশের সাথে ভালো ভালো প্লেয়াররা গেল না। তারা হয়তো দূর থেকে একটু হলেও আফসোস করতেছে এবং তারা ভাবতেছে যে বাংলাদেশ ওয়ানডেতে হারিয়ে দিল, আর টি-20 সিরিজেও হারিয়ে দেয় কিনা, এটা এখন কালকে বোঝা যাবে। যদিও নিউজিল্যান্ড দুর্দান্তভাবে খেলবে আশা করি, কারণ তারা যদি আগামীকালকে ম্যাচটি জিততে পারে তাহলে কিন্তু 1-1 ব্যবধানে ড্র করে সিরিজটি নিয়ে তারা তাদের দেশের মাটিতে যেতে পারবে। কিন্তু বাংলাদেশেও নাসরবান্দা বাংলাদেশকে ছেড়ে কথা বলবে, কারণ বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে ফর্ম আছে, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, আশা করি সবাই ভালো খেলবে কালকে। যদিও তানজিদ হাসান তামিম প্রথম টি-20 ম্যাচে ভালো করতে পারেনি, লিটন কুমার দাস, শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন সবাই তো দুর্দান্ত খেলেছে। তাহিদ হৃদয় তো আরও ভালো খেলেছে এবং শেষ পর্যন্ত অপরাজিত থেকে ম্যাচটি জিতিয়ে দ্বিতীয় মাঠ থেকে এসেছে। যাই হোক, আশা করি আগামীকালকের টি-20 ম্যাচটা অনেক দুর্দান্ত হবে, অনেক ভালো একটা খেলা হবে। আমরা আসলে টি-20-র আসল খেলাই দেখতে পারব। যদিও আজকে শামীম হোসেন পাটোয়ারি সংবাদ সম্মেলনে এসেছিলেন এবং তিনি বলেছেন যে তিনি যে প্রথম টি-20-তে একটা নো-লুক শট মারছে, এই শটের নামটা কি সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, তিনিও জানে না ওই শটটা আসলে কি। মজার ছলে বলেছে এবং মজার ছলে আরও অনেক কথা বলেছে। মজার ছলে বলেছে তিনি হয়তো ব্যাটিংয়েই প্রথম বল থেকেই তিনি মেরে খেলার ইচ্ছা তার, এবং সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে আপনি কি বল করবেন, আপনাকে দিয়ে কি বল করানো হবে? তিনি বলছে বল করার তো ইচ্ছা আছেই, কিন্তু সালাউদ্দিন স্যার বলে তাকে বল করাতে দেয় না। এখন দেখা যাক কালকে কি অবস্থা হয়। কালকে আমি মনে করি যে শামীম হোসেন পাটোয়ারি আরও কালকে দুর্দান্তভাবে খেলবে। যদিও এর আগের রেকর্ড তেমন ভালো না, কারণ এক ম্যাচ ভালো খেলে পরে 2-3 ম্যাচ খারাপ খেলে বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম প্লেয়ার। শামীম হোসেন পাটোয়ারির বেলায় হয়তো সেটা। এখন কালকেই দেখা যাবে আসলে বাংলাদেশ টি-20-তে কেমন উন্নতি করলো, কেমন ভালো করলো, সেটাই আমরা সবাই দেখতে পারবো, আপনারাও দেখতে পারবেন। বাংলাদেশ তাদের সর্বোচ্চটা দিয়ে আশা করি নিউজিল্যান্ডকে ডমিনেট করে হারাবে এবং বাংলাদেশ টি-20 সিরিজটি 2-0 ব্যবধানে জিতে নেবে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আপনারা কি মনে করেন, বাংলাদেশ কি কালকে নিউজিল্যান্ডকে হারিয়ে টি-20 সিরিজটি জিততে পারবে? সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।